দর্শক আসসালামু আলাইকুম। যারা দীর্ঘদিন যাবৎ গারলের ভিডিও দেখেন, ভাবছেন খামার করবেন, তাদের জন্য এক্সক্লুসিভ ভিডিও। যারা নতুন পুরাতন খামারি রয়েছেন তারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন এই ভিডিও থেকে। বাংলাদেশে অনেকের এই খামার সম্পর্কে ধারণা নেই, তারা কিভাবে খামার শুরু করবে। গারল খামারে 12 মাস বাচ্চা হয়, পদ্ধতি কি জানাবেন লালন ভাই। গারল লালন পালন সম্পর্কে গুরুত্বপূর্ণ পরামর্শ এই ভিডিও থেকে পাবেন। এতটাই অভিজ্ঞ খামারি লালন ভাই, মাঠে ঢুকেই কিভাবে বুঝলেন এই গারলের সমস্যা, জেনে নেন অভিজ্ঞতা গারল খামারির। যারা ভিডিওটি শুরু করছেন শেষ পর্যন্ত দেখলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিব, নাম্বার নিয়ে লালন ভাইয়ের সাথে যোগাযোগ করে এই গারল ক্রয় করতে পারবেন। গারল সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবেন, পাশাপাশি খামার ভিজিট করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি ভালো আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি তরুণ মানুষ, আমি কেন এই সেক্টরে আসবো? এই সেক্টরে আসলে আছে কি? এই সেক্টরে চেষ্টা করলে অনেক কিছু আছে। যেহেতু গাড়ল, আমু তো এক তরুণ মানুষ, আমু মনে করেন যে 15 সালে থেকে এই গাড়লগুলা পালছি, তাহলে নিশ্চয় আমি কিছু পেয়েছি এর ভিতরে, এই জন্য আমি পালছি। তা যারা তরুণ উদ্যোক্তা তারা চেষ্টা করলে অনেক কিছু পেতে পারে, সেইভাবে যদি সুন্দরভাবে পালে। কেউ চায় আমি বাইরে যাব, মানে অনেকজন অনেক রকম মনস্তাব করে যে কেউ বাইরে যেতে পারে। কেউ যদি মনে করে না আমি ছোট কারে একটা খামার করব 10টা 20টা গাড়ল দিয়ে, এইভাবে আস্তে আস্তে শুরু করে আমি বাইরে যাব না, এখানেই কোনো কিছু একটা করতে চাই, তাইলে তিনারা 10টা 20টা গাড়ল নিয়ে এখান থেকে করতে পারে। এক বছর 2 বছর পর দেখা যাচ্ছে আল্লাহ দিলে ওই বাইরের ইনকামটা এখানে বসে তারা এগুলা করতে পারে। অনেক ছেলেপিলে আছে না যে না আমি বাইরে যাব না, নিজেই কিছু করব, তাদের জন্য এগুলা এখানে করতে পারে। এখানে আরেকটাও সাবজেক্ট আছে, অনেক বৃদ্ধ লোক আছে যা অবসর যারা চাকরি থেকে অবসর নিছে, তাদের বিষয় জি, তারা কোনো কাজকাম অন্য কিছু করতে চায় না। তাদের ফ্যামিলিতে থেকে দেখা যাচ্ছে 20টা 30টা গাড়ল যদি কিনে দেয়, ওনারা মাঠে ঘুরে নিয়ে বেড়াবে, ওখান থেকে একটা ছোটোখাটো ফ্যামিলি সুন্দরভাবে চলে যায়। যারা বিভিন্ন ধরনের মাংস খেতে পছন্দ করে তারা গারলের মাংসটা কেন খাবে? ভাই, গাড়লের মাংস আসলে একটা ভালো জিনিস। যেমন গরুর মাংস যদি কেউ খেতে চায়, ডাক্তারে আগেই মানা করে আপনি গরুর মাংস খেয়েন না, এতে অনেক সমস্যা আছে, অ্যালার্জি আছে, হার্টের রোগ আছে, বিভিন্ন খাওয়ার ধরনের দিক সমস্যা। দিয়ে গরুর মাংস টেস্টফুল মাংস। তারপরে রোগের অনেক কারণ বশতে গরুর মাংস খেতে পারে না। ছাগলের মাংসও অনেকজনা খেতে চায় না, এতেও সমস্যা থাকে। কিন্তু গাড়লের মাংসতে আল্লাহর রহমতে কোনো সমস্যা নাই, এই জন্য গাড়লের মাংসের চাহিদাটা আছে। কিন্তু গাড়ল তো আপনার অ্যাভেলেবল গাড়ল নাই, এই জন্যে এর মাংসটাও অ্যাভেলেবল জায়গাতে পাওয়া যায় না। অনেক এলাকাতে আছে গাড়লই নাই, তা মাংস পাবে কিভাবে? এই জন্যে যাদের এলাকাতে গাড়ল নাই তারা আস্তে আস্তে এগুলা লালন পালন করুক। এর মনে করেন গাড়ল তার এলাকায় যখন দেখবে একজনা যে 10টা 20টা 30টা গাড়ল আছে, আরেকজনা চেষ্টা করবে আমি কটা নেবো, এভাবে আপনার মাংসের উৎপাদটাও বাড়বে, এই চাহিদাটাও দিন দিন বাড়তেই থাকবে, কমবে না। যে জিনিসের ক্ষয় আছে সেই জিনিস নিয়ে ব্যবসা করলে সেখানে আসলে সারা জীবন ব্যবসা চালানো যায়। যেমন আমরা ধান গম চাল ক্ষয় আছে, উৎপাদন হচ্ছে, আমরা খেয়ে নিচ্ছি, শেষ, আবার নতুন করে করতে হচ্ছে। এরকম গারলটাও যদি মানুষ উৎপাদন করতে থাকে, মাংস বাজারে অ্যাভেলেবেল হয়, সেই সময় আসলে দেখা যাবে যে গারলের চাহিদা প্রচুর পরিমাণে হবে। আচ্ছা, এই যে মাঠে আসলেন আপনি, আপনার 2 জন ব্যক্তি থাকার কারণেও আপনি মাঠে আসলেন, আসার পরে দেখলাম ওষুধ খাওয়াইলেন নিজের হাত দিয়ে, ইনজেকশন দিলেন। আসলে মাঠে ঢুকতেই আপনি কিভাবে বুঝলেন যে এই গারলটার সমস্যা? দেখেন, এই যে 2টা 3টা লেবার আছে এখানে, আমও এক লেবার, এটা প্রতিনিয়ত ডেলি গাড়লটা কোন জায়গায় নিয়ে যেতে হবে সেটাও আমি ওদের বলে দিই যে তোমরা অমুক জায়গায় নিয়ে যাও, এইদিকে চরণভূমিতে ঘাস পাতা বেশি আছে। এই খেয়ালটা ডেলি সকালবেলায় আমাকে রাখতে হয়। সকালবেলায় বাইকে চড়ে মাঠটা দেখাশোনা করি যে কোন সাইডে গেলে একটু ঘাসটা ভালো পাবে, ওদের বলে দিই তোমরা অমুক জায়গায় নিয়ে যাও। এবার দেখা যাচ্ছে দুপুরবেলায় আমি খাবার নিয়ে আসি, ওই সাথে প্রতিটা গাড়ল এসে আমি চেক করি যে কোনো গাড়লের কোনো সমস্যা আছে কি না, ওটা দেখি যে কোন গাড়লটা খাচ্ছে না। অনেক সময় আছে দেখা যাচ্ছে ঠান্ডা জ্বর আসতে পারে অনেক গাড়লের, ওই গাড়লটা দেখা যাচ্ছে খাচ্ছি না, হয় শুয়ে থাকবি না চুপ মেরে দাঁড়িয়ে থাকছি, সেই গাড়লগুলো আমাকে সব সময় খেয়াল রাখতে হয় এগুলো। কিন্তু আপনি এসেই দেখলাম যে তাকানোর সাথেই একজন কাকে ধরে ওষুধ খাওয়াই দিলেন, তাহলে কি বুঝলেন ওর কাছ থেকে? ওইটা আমি এসেই দেখেছি যে ওইটার ঠান্ডা আছে প্লাস হালকা পাতলায় জ্বর আছে, যেহেতু ঠান্ডার মৌসুম তো ওই জন্য এসেই আমি ওটা দেখে বুঝে ফেলেছি। এই জন্যে একটা জ্বরের বড়ি খাই দিলাম আর একটা ঠান্ডার ইনজেকশন দিয়ে দিলাম। আচ্ছা, এই যে আপনি গারল লালন পালন করতেছেন,
অনেকে গারল লালন পালন করতে চায়, অনেকের আসলে এই বিষয়ে একদম কোনো ধারণাই নাই। আসলে তারা আসলে ধারণাটা কোথা থেকে পাবে আর কিভাবে শুরু করলে তাদের ভালো হয়? দেখেন, যাদের ধারণা নাই তাদের পাশে আমাদের সব সময় থাকতে হবে। যেহেতু আমার কাছ থেকে 20টা গাড়ল নিচ্ছে, গাড়লটা কোন টাইমে কখন কি করবি না করবি, এটা যারা নতুন উদ্যোক্তা এদের কিন্তু এটা জানা থাকে না। তাইলে আমাদের উচিত আর তাদেরও উচিত যে সব সময় আমাদের সঙ্গে সুপরামর্শটা নিতে হবে। 20টা গাড়ল নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে কখন কি করতে হবে না হবে, দেখছি অন্তত 5-6 মাস কন্টিনিউ আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ভাই এটা কখন কি করতে পারি না পারি, আর আমার সাথে হোক অন্য খামারের থেকে হোক যেখান থেকে গাড়ল লিক, তিনার সঙ্গে এই যোগাযোগটা যদি করে তিনি সেই পরামর্শটা সুন্দরভাবে দিতে পারবে। আপনার এখানে অনেকগুলা বাচ্চা দেখতেছি, এর আগে তো আপনি বলছিলেন ডেলি একটা বাচ্চা পান, এখন কি ওই ধারাটা অব্যাহত আছে না এখন 2 দিন 4 দিন পর পর পাচ্ছেন? এটা বিষয় হচ্ছে যখন আমার এখানে 200-300 গাড়ল থাকবে, গাড়লের 12 মাস একই রোগ, মানে এটা আপনার রানিং যে সব সময় প্রতিনিয়ত আপনার বাচ্চা হইতেই থাকবে। একটা গাড়ল আজকে বাচ্চা হয়েছে, 1-1.5 মাস পর ফের প্রেগনেন্ট হচ্ছে, এটা তো আমার রানিং, মানে বাচ্চা যেভাবে হওয়ার ওইভাবেই হইতে থাকবে। যে বাচ্চা হচ্ছে না এই মৌসুমে বাচ্চা হবে না ওই মৌসুমে বাচ্চা হবে এরকম কোনো না, ও প্রেগনেন্ট হবে, ওর টাইম মতো টাইম টু টাইম ও বাচ্চা দিতে থাকবে। কেন 5 দিন 10 দিন এদিক ওদিক হইতে পারে। অনেকগুলা পাঠা গারল দেখলাম, কতগুলা পাঠা গারল আছে এখন? আমার এইখানে মনে করেন 8-10টা পাঠা সব সময়তেই থাকে। যেহেতু 200-250 যখন গাড়ল থাকে তখন 8-10টা পাঠা থাকবে। আর 8-10টা পাঠা থাকার কারণ হচ্ছে আমাদের এখান থেকে কিছু লোক কিছু গাড়ল প্রতিনিয়ত নিয়ে যাচ্ছে। জাত উন্নয়ন করতে গেলে তো জি। পাঠার দরকার। আর যিনারাই নিয়ে যায় দেখছি 5টা নিলেও একটা পাঠা লাগে, 10টা নিলেও একটা পাঠা লাগে, 20টা নিলেও একটা পাঠা লাগে। সেই ক্ষেত্রে পাঠা আমাদের এখানে হিউজ পরিমাণ সবসময় থাকতে হয়, যেহেতু যিনারাই নেয় একটা পাঠা নিয়ে যায়। আচ্ছা, সর্বোচ্চ কত দামের পাঠা আছে আপনার এখানে? পাঠা এখানে আপনার 50, 60, 70, তারপর আপনার 30, আচ্ছা, 20, 70 25। হইলে ওই পাঠাটার ওজন কতটুকু হবে? ওটা আপনার আনুমানিক? আনুমানিক বলতে 50 কিলো তো আছেই। আপনার এখানে একটা পাঠা দেখলাম আমি, একদম এই দিক থেকে অনেক চওড়া। এই পাঠাগুলো যদি খামারে রাখি তাহলে কি এর বাচ্চার গ্রোথফুল হবে? অবশ্যই হবে। জিনিস ভালো হইলে বিডার ভালো, খামার ভালো, বাচ্চা ভালো। আমরা ভিডিওটা বড় করব না, ভিডিও বেশি বড় করলে অনেকে দেখতে চায় না, বোর ফিল করে। আর বেশিরভাগ দেখা যায় ভিডিওটা 2 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড দেখেই জিজ্ঞাসা করে দাম কত, নাম্বার দেন, লোকেশন দেন, অথচ আমরা ভিডিওর শুরুতে নাম নাম্বার লোকেশন সবই দিচ্ছি। হ্যাঁ, আসলে অনেক মানুষ অনেকে বিরক্ত করার জন্য আসলে এইটা দেয়। তো যাদের প্রয়োজন আছে তারা তো আপনার সঙ্গে যোগাযোগ করতে চাবে, আপনার খামার ভিজিট করতে চাবে, আপনি কী গারল লালন পালন করছেন, কয়টা ছাগল আছে, কয়টা গারল আছে, এগুলি দেখতে চাবে। তো যারা বাইরে থেকে আসবে তাদের তো একটা ঠিকানার প্রয়োজন হবে, আপনি একটু আপনার নাম সহ ঠিকানাটা বলবেন দর্শকদের উদ্দেশ্যে। আমার নাম মোহাম্মদ লালন, মেহেরপুর জেলা, মুজিবনগর উপজেলা, মহাজনপুর গ্রাম। আচ্ছা লালন ভাই, ধন্যবাদ। দর্শক, আজকে আমি একটা কথা জোর দিয়ে বলতে পারি, আমি কিন্তু দীর্ঘ 1 বছর হয়ে যাচ্ছে, 1 বছর থেকে নিয়মিত লালন ভাইয়ের খামারে আসছি। এসে গারলের গ্রোথ ভালো পাচ্ছি, আর চিকিৎসার বিষয়ে কিন্তু উনি অনেক ভালো জানে। আমি একটা জিনিস দেখছি যে ওনার সাথেই আসলাম চারণভূমিতে, উনি দেখার সাথে সাথে এই গারলটা যে জ্বর আছে উনি বুঝে ফেললো। তো ওনার মতো অভিজ্ঞ মানুষের সাথে যারা যোগাযোগ রাখবেন, যারা খামার করবেন, আমি মনে করি খামারে ইনশাল্লাহ প্রফিট হবে, লস হবে না। তো এরকম অভিজ্ঞ মানুষের সাথে যোগাযোগ করতে চাইলে আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার নিয়ে লালন ভাইয়ের সাথে যোগাযোগ করে গারল ক্রয় করতে পারবেন, পাশাপাশি পরামর্শ নিতে পারবেন। আর যারা মনে করছেন যে আপনার একদম ধারণা নাই, আপনি সরাসরি লালন ভাইয়ের খামার ভিজিট করবেন, সেক্ষেত্রে ভাই যে ঠিকানা দিল সেই ঠিকানায় এসে দেখে শুনে গারল ক্রয় করতে পারবেন। তো ভিডিওটা আর বড় করছি না, যা ধৈর্য ধরে দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।